অনেক শখ করে বরফের দেশে এসে বাসা বেঁধেছি, কিন্তু দুর্ভাগ্যজনকভাবে বরফের ঝড় শুরু হয়ে গিয়েছে এখানে। এত এত বরফের মাঝে আমি একা হয়ে গিয়েছি, সেজন্য কারোর সন্ধান করছি। ওই তো একটা মক্কেলকে দেখা যাইতেছে, তবে কোনো কিছু বুঝতে পারতেছি না, একটু জুম মেরে দেখতে হবে। আরে ওই তো আমার মতো একটা বিড়াল দেখা যাচ্ছে। দূরে একটা বিড়াল দেখতে পেরেছি, তবে ওটা আমার কোনো কাজের নয়। আমি কোনো বিড়ালের সন্ধান করিনি। আমার খাবারের প্রয়োজন। আমার পোষা প্রাণী, আমাকে একটু সাহায্য করো। ওই তো, ওইদিকে কিছু একটা দেখা যাচ্ছে, তাড়াতাড়ি দূরবীনটা দিয়ে দেখতে হবে। ওই তো, একটা ইঁদুরের ছোট ছোট ঘর দেখা যায়। সকালবেলা ঘুম থেকে উঠে কত সুন্দর প্রকৃতি দেখতে পাচ্ছি, বেশ ভালো লাগছে। চারিদিকে ঠান্ডা ঠান্ডা বরফ। রাতে বেশ সুন্দর একটা ঘুম হয়েছে। এবার একটু ব্যায়াম করে শরীরটাকে চাঙ্গা করে ফেলতে হবে। সকাল সকাল ইঁদুরের মাংসের গরম গরম রোস্ট খাবো, জিভে তো পানি চলে আসছে। এক্ষুনি বেটা ইঁদুরটাকে ধরে আমাকে রোস্ট বানিয়ে খেতে হবে। টম, তুমি এই গাড়িতে বসো, তোমাকে ওখানে যেতে সাহায্য করব আমি। আমি তো ইঁদুরের মাংসের পিৎজা বানাবো, বেশ সুস্বাদু হবে মনে হচ্ছে। দেরি না করে তাড়াতাড়ি কাজে লেগে পড়তে হবে। আমার কুকুর গাড়ি একেবারে তৈরি, এক্ষুনি পিঠের উপরে উঠে চলে যাব। চলো আমার কুকুর গাড়ি। তোর সাথে আমি না গেলে তুই কোনোভাবেই এই ইঁদুরটাকে শিকার করতে পারবি না, চলো। এ দেখি বেটা মক্কেলও ইঁদুর শিকার করতে যাচ্ছে মনে হয়। না, ওর আগে আমাদেরকে যেতে হবে। চলো আমার কুকুর গাড়ি, তাড়াতাড়ি টকবগিয়ে বরফের দেশে চলো। ইঁদুরটাকে ধরতে না পারলে বিড়াল সমাজের কাছে নাক কাটা যাবে। ভাই রে ভাই, কি আলসা বিড়াল, তোর মতো অলস তো আমি জীবনেও দেখি নাই। ওরা দেখি আমাদের আগে চলে গেছে। এই, তাড়াতাড়ি গাড়ি স্টার্ট দাও, কি ব্যাপার? এই ব্যাটারে এতদিন খাওয়ায় কি কাজ করলাম, গাড়ি দেখি চালাইতে পারছে না। কিরে ভাই, তুই কি রাগ করে ঝড়ের গতিতে যাচ্ছিস নাকি? ওই তো টম, ওইদিকে আরো একটা বিড়াল যাচ্ছে ইঁদুরটাকে শিকার করতে। আমাদেরকে ওদের আগে যেতে হবে। এক্ষুনি গাড়ির গতি বাড়িয়ে দিতে হবে। ভাই রে ভাই, সামনে দেখি একটা নদী, এবার এগিয়ে যাব কি করে? ওরা তো আমাদের আগে চলে গেল। যা ভাই, সোজা তো বরফের দেশে চলে গেলি। এই জন্যই বলে অতি চালাকের গলায় দড়ি। ওরা এবার পাতাল ভ্রমণ করুক, ততক্ষণে আমার কিছু বুদ্ধি বের করতে হবে। মনে পড়েছে, এখানে একটা বৈঠা আছে। এক্ষুনি এই বৈঠার সাহায্যে আমাকে নৌকা ভ্রমণ করতে হবে। যে করেই হোক ওদের আগে আমাকে ইঁদুরটার কাছে পৌঁছাইতে হবে। বরফটাকে নৌকা হিসেবে চালাবো। এই বেটা বিড়াল, তুই তাড়াতাড়ি এখান থেকে ভাগ। আমি যাব, ইঁদুরটা আমার শিকার। তোর শিকার আমি বের করতেছি, পাছায় জুড়ে এক লাথি মারবো। ফেললি তো ফেললি, এই শীতের ভেতরে ঠান্ডা পানির ভিতরে ফেললি। এবার তো জমে আমি বরফ হয়ে যাব।